ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বা'দ। عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের দর্স 40 হাদিস থেকে আজকে প্রথম শুরু হচ্ছে। 40 হাদিস নামক কিতাবটি আল আরবাউন আন-নওয়িয়া, ইমাম নওয়ী রহমতুল্লাহ আলাইহির সংকলিত 40 হাদিস। এই কিতাবে 42টি হাদিস আছে, কিন্তু আরবরা তাদের ভাষায় দশকের দু একটা কম অথবা বেশি হলে সেটাকে গণ্য করেন না। সুতরাং 37, 38, 39 যদি হয় সেটাকে 40, 40ই বলে, দশক পুরা করে দেয়। 41, 42, 43 যদি হয় তো সেটাকে 40 বলে। তো এই হিসাবে এই কিতাবের নাম হয়েছে আল হাদিস আল আরবাউন, 40 হাদিস, না হলে আসলে এতে 42টি হাদিস আছে। ইমাম নওয়ী রহমতুল্লাহ আলাইহি তিনি তার জন্ম এখানে উল্লেখ করেনি, তবে তার ইন্তেকাল হচ্ছে, আসলে ইন্তেকালটা 676 হিজরি, 676 হিজরি। খুব বেশি বয়স তিনি পাননি, খুব বেশি বয়স, অল্প বয়সী পেয়েছিলেন, কিন্তু তিনি অনেক খেদমত করেছেন, তার লিখনির অনেক খেদমত রয়েছে। তিনি ছিলেন শাফেঈ রহমতুল্লাহ আলাইহির অনুসারী, অর্থাৎ শাফেঈ মাযহাবের একজন আলেম, ফাকিহ এবং হাদিসেরও পণ্ডিত, মুহাদ্দিসও বলা যেতে পারে। এবং এই শাফেঈ মাযহাবের ওপর তিনি অনেক কিতাবাদি লিখেছেন, এছাড়াও বিভিন্ন সাবজেক্টে তিনি লিখেছেন। তিনি হাদিস এবং উলুমুল হাদিস মানে মুস্তালাহুল হাদিসে তিনি কিতাব লিখেছেন, হাদিসের কায়দা কানুনের ওপর। তিনি আরবি ভাষার ওপর কিতাব লিখেছেন, তাহযীবুল আসমা ওয়াল লুগাত। তিনি হাদিসের এমন একটি কিতাব সংকলন করেছেন যেটা প্রায় মসজিদে পড়া হয়। আল্লাহ পাক এভাবে তার এই নেক আমলটিকে কবুল করেছেন, সেটা হচ্ছে রিয়াদুস সালেহিন, ইমাম নওয়ী রহমতুল্লাহ আলাইহি লিখা। তার লেখার ক্ষেত্রে খুব আগ্রহ ছিল, তাই তিনি বিভিন্ন বিষয়ে লিখেছেন। ফিকহের ওপর তার কিতাব রয়েছে। তার একটি ছোট্ট লিখনী হচ্ছে বা সংকলন হচ্ছে এই আল হাদিস আল আরবাউন, 40 হাদিস নামক কিতাবটি, যার দর্স আমরা এখানে করব। তার এই খেদমতের সাথে সাথে আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, তাওহীদুল আসমা ও সিফাতের ক্ষেত্রে তার ওপর বিষয়টি স্পষ্ট না থাকায় তিনি সিফাতের তাউইল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতের তাউইল করেছেন, অস্বীকার করেননি, তিনি তাউইল করেছেন। যেমন ইস্তাওয়া আলাল আরশ, আরশে সমুন্নত, আরশে সমুন্নত। আরশে সমাসীনের ওপর অনেক এতরাজ করে, কিন্তু বেশ কিছু যারা ভাষা বুঝে তাদের সাথে আলোচনা করে দেখেছি যে আরশে সমাসীন বললেও কোনো দোষের কথা নাই। সমাসীন মানে এই নয় যে বসে আছেন, বসা বলা হয়নি ওতে। হ্যাঁ, তো যদি বসা শব্দ না ব্যবহার করে তো কোনো দোষের কথা নেই। সুতরাং সমুন্নতই বলতে হবে, আর কেউ সমাসীন বললে একবারে ভুল করে দিবে, এইরকম কথাটিও ভুল। জালাসা বলা হয়নি, হ্যাঁ, জালাসা মানে বসা, তাই না? জি জি, কাদা বলা হয়নি। তো আল্লাহ আরশে সমুন্নত, আপনি মানুষের দ্বিমত থেকে মুক্ত হওয়ার জন্য, ঊর্ধ্বে হওয়ার জন্য বলেন সমুন্নত, ঠিক আছে। এর তিনি তাউইল করেছেন, যেমন অন্য অন্য আশআরীরা তাউইল করেছেন, মাতুরিদীরা তাউইল করেছেন। ইস্তাউলা আলাল আরশ, ইস্তাউলা মানে মালিক হওয়া, ওয়েলায়াত থেকে ইস্তাউলা, ইস্তাওয়া মানে ইস্তাউলা আল আরশ, আরশের তিনি মালিক হয়েছেন।
এই তাবিলগুলি করেছেন, তার কাছে হয়তো এই আকীদাগুলি যদি ভালো ওইরকম ওস্তাদের মাধ্যমে পৌঁছিত তাহলে অবশ্যই তার জন্য স্পষ্ট হইত। অস্পষ্ট ছিল, কিন্তু তার অনেক নেক আমলের সামনে আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহর কথা শোনাচ্ছি, আমার নিজের কথা শোনাচ্ছি না। উনি বলছেন যে এই ভুলগুলি হচ্ছে মিসলু হাযিহিল মাসাইল আল্লাতী ওয়াকা মিনহু রাহিমাহুল্লাহ খাতাউন ফিত তাউইল বাযি নুসুসিস সিফাত। বেশ কিছু আল্লাহর গুণাবলীর তাউইলের যে ভুল ভ্রান্তিতে তিনি পড়ে গেছেন, এই ভুলগুলি ইন্নাহু লামাগমুরুন বিমা লাহু মিন ফাদাইল ওয়া মানাফি জাম্মাহ। তার যে অন্যান্য ফজিলতের দিক রয়েছে, অন্যান্য দিনের বড় খেদমত রয়েছে, সেগুলির সামনে এগুলি আশা করি ঢাকা পড়ে যাবে। বিদাতি কথা অজান্তে বলে দাও, আর একটা হচ্ছে বিদাতকে বুনিয়াদ বানানো, বেশ বানানো, বিদাত স্থাপন করে নিজের আকীদা মানহাজকে পথকে স্থাপিত করে তারপরে উপরে উঠা, এটা হচ্ছে বড় অপরাধ। আর কেউ যদি বিদাতকে বুনিয়াদ না বানায়, সুন্নতকে বুনিয়াদ বানিয়ে আগে বাড়ার চেষ্টা করেছে, কিন্তু কখনো কখনো তার দ্বারা ভুল হয়ে গেছে বা বিদাত হয়ে গেছে, তাহলে তাকে বিদাতি বলা যায় না। এই কথা একটি মূল্যবান কথা। যেমন আমাদের দেশের আহলে হাদিস ওলামাদের মধ্যে দু একটা বিদাত আছে, এতে ওকে বিদাতি বলা যাবে না। যেমন সম্মিলিত মোনাজাতের বিদাত, তাদের বেশটা হচ্ছে সুন্নত, কিন্তু কিছু জয়ীফ হাদিসের আশ্রয় নিয়ে আর তাদের বড় বড় কিছু আহলে হাদিস আলেমদের আগে তাদের উপর স্পষ্ট হয়নি, মিয়া নাজরুল হোসেন দেহলভির মতো আলেম ফতোয়া নাজিরিয়ার ফতোয়া নিয়ে আর জয়ীফ হাদিস নিয়ে তারা এই দোয়া মোনাজাতের উপরে এখন শক্ত হয়ে আছে। তো এইটুকুর জন্য বিদাতি বলবেন না। যারা বিদাতি বলেছেন অথবা বলছেন বা বলবেন, ওরা বাড়াবাড়ি করবেন। তো বিদাতি কাকে বলা হয়? যে বিদাতকে বুনিয়াদ বানিয়েছে, বেশ বানিয়ে উপরে উঠছে, আসল হচ্ছে ওরা বিদাতি। বিদাতির দ্বারা ভালো কথা হইতে পারে, বহু বিদাতি আছে তারা ভালো ভালো ফতোয়া বা বেশ কিছু বিষয় সম্পর্কে এমন ভালো ভালো কথা বলেছেন, আমি মাঝে মাঝে উল্লেখ করি। যেমন দাড়ি মুন্ডানোর গুনাহ সম্পর্কে জাকারিয়া সাহেব, শাইখুল হাদিস জাকারিয়া সাহেব ফাজাইল আমল, তাই না? ফাজাইল আমলে সুফিবাদ ঢুকিয়ে আর কিচ্ছা কাহিনী ঢুকিয়ে তো বরবাদ করে দিয়েছেন। কিন্তু তিনি দাড়ি সম্পর্কে একটা এমন এত সুন্দর কথা বলেছেন, সেটা আমি উল্লেখ করি বিভিন্ন আলোচনায়, আজকেও বলছি। সেটা হচ্ছে যে কিছু গুনাহ আছে সাময়িক হয়ে থাকে, যতক্ষণ গুনাহটা করলেন ততক্ষণ হইল, ব্যাস, ঠিক না? যতক্ষণ সিগারেট খেলে ততক্ষণ সিগারেট খাওয়ার গুনাহ, হ্যাঁ, যে সময়টা মিথ্যা কথা বলে ওই সময়টা শুধু গুনাহটা হইল, ঠিক কিনা? চোর চুরি করছে, যে সময় চুরি করতে ঢুকেছে ওই সময় চোর, না সারাদিন চোর চুরি করছে, সারাদিন তার চুরির পাপের নেই, যে সময়টা যে চুরি করেছে চোর, কাবিরা গুনাহ হোক, কিন্তু সময়টা তার সীমিত। দাড়ি মুন্ডার লোকের গুনাহটা কি বলবেন? 24 ঘন্টা গুনাহ করছে, 24 ঘন্টা গুনাহগার। শুধু ওই সেভ করার সময় শুধু গুনাহগার না, ওই যে নাজায়েজ চেহারা নিয়ে আছে সবসময় গুনাহগার। সে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, বুঝতে পারছেন না? এইরকম গুনাহ আছে যেগুলোতে সবসময় গুনাহ হইতে আছে। তা একটা লোক যে কি করে অপারেশন করে ছেলে মেয়ে বন্ধ করে দিয়েছে, আর নিব না, স্থায়ী গুনাহগার, সে স্থায়ী গুনাহগার, ঠিক না? আর একটা হলো অস্থায়ী, 2-3 বছর পর পর ছেলে মেয়ে নিতে পারতো, কিন্তু কম নেব সেই জন্য আমি 5 বছর 7 বছর করে দিলাম। তো 5 বছর 7 বছর হয়তো গুনাহগার। কিন্তু একটা লোক 2টা বাচ্চা নেওয়ার পরে বয়স ছিল 30, দিয়েছে বন্ধ করে, 80 বছর বাঁচলো, সারা জিন্দেগি গুনাহগার কিনা? এই দুটো গুনাহ উনি দাড়িটা উল্লেখ করেছেন, ওর সাথে আমার মনে হলো যে এইটা গুনাহ হতে অ্যাড করা দরকার। এই গুনাহ কিন্তু কন্টিনিউ চলতে আছে। তোবাও যদি করে স্থায়ীভাবে, যারা বন্ধ করে দিয়েছে বাচ্চা, তো তোবাও যদি করে, কিসের তোবা? তোর তো বাচ্চাই নিতে পারবি না, তুই রাস্তায় বন্ধ করে দিই, তোবা তো হয় না, তোর ইসলাই তো হয় না, ঠিক না? সংশোধনী তো হচ্ছে না, তুই তার বাচ্চা নিতে পারছিস না। আল্লাহর কাছে তোবার দরজা হয়তো খোলা আছে, কিন্তু তার তো পুরো সংশোধন তার হইল না, এই আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত থাকলো। এই কথাই বলেছেন তার সম্পর্কে যে তার অনেক নেক আমল এবং ইলমের খেদমত, কোরআন হাদিসের খেদমতের সামনে কিছু তার ভুল ভ্রান্তি হয়েছে আকীদার, সেগুলো তিনি ভিত্তি বানাননি, কিন্তু ভুল হয়েছে। আল্লাহ ইনশাআল্লাহ মাফ করবেন। আল্লাহু আলাম। হাদিসে আসি, আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা আর লাকাব উপাধি, আবি হাফস কুনিয়াত উপনাম,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপের নাম খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। এই হাদিস একমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়ান করেছেন। এই হাদিসকে বলা হয়েছে যে একমাত্র একজন সাহাবী বর্ণনা করেছেন। অধিকাংশ হাদিসের বর্ণনাকারী একাধিক সাহাবাই কেন রয়েছে, কিন্তু এই হাদিস আশ্চর্যের বিষয়, এত প্রসিদ্ধ হাদিস কিন্তু সাহাবী ওমর ছাড়া কেউ বর্ণনা করেন না। তাআলা বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শুনেছেন স্পষ্ট, তাহলে কোন ভাইয়া দিও নয়। ইয়াকুল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিঃসন্দেহে যাবতীয় আমল নির্ভরশীল নিয়তের উপর। যাবতীয় কাজকর্ম নির্ভরশীল কিসের উপর? নিয়তের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর নিঃসন্দেহে প্রত্যেক ব্যক্তির জন্য, ইমরিউন মানে মানুষ, ইমরাতুন মহিলা, আর ইমরিউন মানে পুরুষ মানুষ। এখানে ব্যক্তির অর্থে রয়েছে, সে পুরুষ নারী দুজনই শামিল। নিঃসন্দেহে প্রত্যেক ব্যক্তির জন্য মা তাই রয়েছে যার নিয়ত করলো। হ্যাঁ, তো যেই জিনিসের নিয়ত করলো সেটাই সে পাবে। জি, ফামান কানাত হিজরাতুহু, তারপরে এই মৌলিক দুটো কথা বলার পরে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা সৎ নিয়ত, একটা হচ্ছে অসৎ নিয়ত। একটা হচ্ছে শরীয়তি নিয়ত, নিয়তকে যেন এই হাদিসে দুই ভাগ করা হয়েছে। ভাষ্যকার উল্লেখ করেছেন শেখ ইবনে নাসিম রাহমাতুল্লাহ আলাইহি, খুব সুন্দর, যে হাদিস নবীর কথা বলেন যে নিয়ত দুই প্রকার, কিন্তু হাদিসের নিয়ত দুই প্রকারই বয়ান করা আছে। একটা সৎ নিয়ত আর একটা হচ্ছে অসৎ নিয়ত, একটা শরীয়ত সম্মত নিয়ত, একটা শরীয়ত বিরোধী নিয়ত। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং যার হিজরত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের উদ্দেশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের উদ্দেশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন পালনের উদ্দেশ্যে, সবগুলো লাগাইতে পারেন। ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তার হিজরত আল্লাহর দিকেই গণ্য হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যেই, তার দিনের উদ্দেশ্যে, নিয়ে আসা দিনের উদ্দেশ্যে, তার সুন্নতের অনুসরণের উদ্দেশ্যে বলে গণ্য হবে। এখানে এইরকম রয়েছে যে যার হিজরত হবে আল্লাহ এবং রাসূলের দিকে, উদ্দেশ্য কাসদান, এই কথাটি রয়েছে। ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি আজরান ওয়া সাওয়াবান, তাহলে দুটোতে পার্থক্য হয়ে গেল, দুটো সেম জিনিস নয়। আল্লাহ এবং রসুলের উদ্দেশ্য যদি কেউ হিজরত করে তাহলে প্রতিফলটাও কি হবে? আল্লাহ এবং রসুলের হিজরতের প্রতিফল হবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, আর যার হিজরত হবে দুনিয়ার উদ্দেশ্যে, ইউসিবুহা, তা অর্জন করার জন্য, আও ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজার ইলাইহি, তাহলে তার হিজরত সেই দিকেই হবে যার সে উদ্দেশ্য করেছে, মানে যেই গরজে হিজরত করেছে সেটাই হাসিল করবে। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হিজরত যে ইসলামের জন্য হলে একটি ইবাদত ছিল, নেক আমল ছিল, তার সওয়াব পেত, সেটা পাবে না। এই হাদিস সম্পর্কে যদি ব্যাখ্যা করা যায় তো আমার 1.5 ঘন্টা আলোচনা লাগবে। হ্যাঁ, এটা কম করে বললাম যে একটা বক্তব্য করা যাবে। শেখ ইবনে উসাইমিন লিখেছেন, কয় পৃষ্ঠের সারা আপনাদেরকে বলি, সুবহানাল্লাহ, 24 পৃষ্ঠে যে শেষ করেছেন, 9 থেকে শুরু করে, তার মানে 15 পৃষ্ঠা, দুটো পাতা নিয়ে বক্তব্য করতে তো 1.5 ঘন্টা লেগে যায় আমাকে। তো এতটি কথা আছে। এখন সমুদ্রকে আপনাদের বাটিতে বা লোটাতে ভরে দিতে হবে, এটা বড় যোগ্যতার প্রয়োজন, অত সহজ নাই যে সমুদ্রকে নিয়ে এসে আপনার ঘটিতে ভরে দেব। অর্থাৎ সবগুলির সার কথার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট, সেটা শুধু দেব বেছে 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 এতটির মধ্যে। একদিক থেকে বলে দেওয়া সব সহজ, একদিক থেকে ধরলো আর বলে দিল, বাকিটি থেকে গেল। কিন্তু ওর মধ্যে থেকে বেছে সার কথাটি আপনাকে দেব, এটা অত সহজ কাজ না, সবার দ্বারা হয়নি। ওর মধ্যে বেছে বেছে কিছু কথা বলবো আপনাদের কাছে। হাদিসের তরজমা করে দিলাম, ওতে যতটা যা বুঝলেন। এখানে প্রথম কথা আমলের কথা উল্লেখ করা হয়েছে। আমল বলতে সব আমলকে শামিল, আমালুল কুলুব, হৃদয়ের আমল, আমালুল লিসান, জবানের জিহ্বার আমল, বাচনিক আমল,
ও আমালুল জাওয়ারি, অঙ্গ প্রত্যঙ্গের আমল, হাত, পা, চোখ, হ্যাঁ ইত্যাদি। কান, কানের আমল নেই? গান শোনা, বক্তব্য শোনা, এই যে দিনের কথা দার্স শুনছেন, হ্যাঁ। জবানের আমল, গালমন্দ, হ্যাঁ, জিকির আজকার, একই জিনিস তো, ভালো মন্দ সব কিছু রয়েছে। অন্তরের ভালো আমল, মন্দ আমল আছে না নেই? মন্দ আমলও আছে। অন্তরের আমল যেগুলির সম্পর্ক অন্তরের সাথে, যেমন তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহকে ভরসা করা, আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহকে ভয় করা, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। জবানের আমল, জবানের আমলের শেষ নেই। যে কোনো ভালো কথা হচ্ছে নেক আমল, সে জিকির আজকার হোক, তওবা ইস্তেগফার হোক, অথবা কাউকে ভালো একটা উপদেশ দেওয়া হোক, কারো একটা উপকারমূলক কথা, শিক্ষা হোক, দুনিয়ার শিক্ষাও যদি শিখান আর সৎ নিয়তে, সেটা ভালো আমল। অঙ্গ প্রত্যঙ্গের আমল, বহু আমল রয়েছে, সেগুলি নিজে উদাহরণ দিতে পারবেন। এই একটি বিষয় ছিল। নিয়ত, নিয়ত মানে হচ্ছে অন্তরের সংকল্প। নিয়তের মাধ্যমে কি ফায়দা হয়, একটা জিনিস জানার বিষয়, সূক্ষ্ম জিনিস। নিয়তের মাধ্যমে দুটো ফায়দা হয়। একটা ফায়দা, একটা উপকারিতা হচ্ছে যে আদাতকে ইবাদত থেকে পৃথক করা হয়। আদাত মানে অভ্যাসগত কাজকর্ম, দৈনন্দিন যেসব কাজকর্ম করছেন, এমনি দুনিয়ার কাজ কিন্তু দৈনন্দিন করছেন, যেমন খাওয়া দাওয়া করছেন, এটা হচ্ছে আদাত। আদাতকে ইবাদত থেকে পৃথক করা হয়। নিয়ত যদি সৎ থাকে তো আদাতটাই ইবাদত বলে গণ্য হইতে পারে। আর নিয়ত যদি সৎ না থাকে বা নিয়ত না থাকে ভালো কিছু, তাহলে ইবাদতটাও আদাতে বরং শিরকে পরিণত হইতে পারে। শেখ উদাহরণ দিচ্ছেন যে সবাই খায় না খায় না, পানাহার সবাই করে। আর রাজুল ইয়াকুলু তামাশা ওয়াতান ফাকাত, একজন লোক পানাহার করেছে কিসের জন্য? পানাহারের চাহিদা আছে বলে। পানাহারের চাহিদা আছে, খিদা আছে, পিপাসা আছে, খাচ্ছে, কোনো নেকি পাবে? কোনো নেকি পাবে না। আর একজন ওয়ারাজুল আখার ইয়াকুলু তামা ইমতিসালান লিআমরিল্লাহি তাআলা, আর একজন লোক পানাহার করছে কারণ আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, পানাহার করো। আর পানাহার করে তার উদ্দেশ্য হচ্ছে আমি শরীরকে সুস্থ রেখে আল্লাহ যে উদ্দেশ্য আমাকে পয়দা করেছেন তা করবো, ইবাদত করবো, নাকি পাবে না? পাবে না। তো আদাতকে ইবাদত থেকে নিয়তের মাধ্যমে পৃথক করা হয়। একটি কাজ একজনের ইবাদত হলো, একজনের কিছু হলো না, জিরো। এমনকি ইবাদত নামাজ, নিয়তের কারণে ইবাদতে অনেক সওয়াব পেতে পারেন, আবার ইবাদত শিরক হইতে পারে। নামাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, পরকাল মুক্তির জন্য হয়, আর রাসূলের তরিকা হয়, তাহলে মকবুল, ঠিক না? আর যে নামাজ পড়েন হ্যাঁ রিয়ার জন্য, দেখানোর জন্য, কারো চাপে, কারো ভয়ে, হ্যাঁ কারো কিছু পাওয়ার জন্য, তাহলে শিরক। জি, এই জন্য ওলামারা বলেছে ইবাদত আহলিল গাফলাতে আদাতুন, গাফেলদের ইবাদত হচ্ছে দুনিয়ার কাজ, আদত। ওয়া আদাতু আহলিল ইয়াকাযাতি ইবাদাতুন, আর যারা সজাগ মুসলিম, সচেতন মুসলিম, তাদের দুনিয়ার কাজটা হচ্ছে ইবাদত। দুনিয়ার কাজটা হচ্ছে ইবাদত। আপনি গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাই, এখন তাড়াতাড়ি গিয়ে আমি তাহাজ্জুদ উঠব, যাতে করে ফজর উঠতে আমার কষ্ট না হয়, ঠিক না? তাহলে এই যে ঘুমিয়ে যাওয়া আদাত, কিন্তু এই ঘুমটা শুধু তাহাজ্জুদটা ইবাদত হলো না, তার আগে যে ঘুমিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি উঠবো, সেজন্য আপনার ঘুমটাও কি হয়ে গেল? ইবাদত হয়ে গেল। তো যারা সজাগ মুসলিম, তাদের আদাত যেগুলি মানে দৈনন্দিন কাজ, অভ্যাসগত কাজ, সেগুলি ইবাদত হয়। আর গাফেলদের ইবাদত আদাত। গাফেল মানে দেখা দেখি নামাজ পড়ছে, আমি যে গতানুগতিক নামাজ পড়া, দেখা দেখি সবাই নামাজ পড়ে। সৌদি আরব পরিবেশে আরে নামাজ ওখানে পড়তেই হয়, নামাজ না পড়লে চলে না, ঠিক না? এরকম অনেকে নামাজ পড়ছে। সৌদি আরবে রোজা রাখবো না এটা কল্পনা করা যায় না, সেজন্য রোজা রাখে। তাহলে ইবাদত করে, খালেস ইবাদত রোজা, কিন্তু ইবাদত তার আদাত, এখানকার ট্রেডিশন। সেই জন্য বাইরের মহিলারা এখানে যে বোরকা পরে, তাদের অধিকাংশের অবস্থা কিন্তু এরকম। এরা সৌদি আরবে এসে বোরকা পরে, চেহারা পর্যন্ত ঢাকে, আর যেমনই এয়ারপোর্টে উঠে যায়, আরে মাথাও খুলে দেয়, এদিকে চুল ঝুলছে। জি হ্যাঁ, ঢাকা আর খুলনা আমি আলোচনাতে বলেছি, আমাদের একাধিক আলোচনাতে আছে যে এখানে ঢাকা, দেশে গেলে খুলনা।
তো দেখেন, বোরখা ইবাদত, কিন্তু এদের ইবাদত হয় না। সৌদি আরবে এতদিন বোরখা বললো, কোনো নেকি পেল না, কোনো নেকি পেল। আর একটা ফায়দা হয় নিয়তের মাধ্যমে, সেটা হচ্ছে তামইজুল ইবাদত বাযুহা মিন বাযিদ। ইবাদত, একটি ইবাদতকে আরেকটি ইবাদত থেকে পৃথককরণ, একটি ইবাদতকে আরেকটি ইবাদত থেকে পৃথককরণ বা আলাদা করা। উদাহরণ, যে উদাহরণগুলি রাজুলুন ইউসাল্লি রাকাতাইন ইয়ানওয়ি বিযালিকা তাতাওয়ু। আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, একজন লোক নামাজ পড়লো, যেমন আপনি পড়লেন, নিয়ত করলেন কিসের? নফল। আর একজন ও 2 রাকাত নামাজ পড়েছে, কিন্তু কিসের নিয়ত করলো? ফরজের নিয়ত করলো। তো এই যে এখানেও 2 রাকাত, এখানেও 2 রাকাত, দুজনে 2 রাকাত পড়লো, কিন্তু নামাজ আলাদা আলাদা হইল। তাহলে এক ইবাদত আর এক ইবাদত থেকে কি হলো? পৃথক করা হলো কিসের মাধ্যমে? নিয়তের মাধ্যমে। এই যে কলবের নিয়তের মাধ্যমে এক ইবাদতকে তামইজুল ইবাদতে বাযুহা মিন বাদ। নিয়তের স্থান হচ্ছে হৃদয়। সুতরাং শাইখ বলছেন ওয়ালা ইউনতাকু বিহা ইতলাকান, মোটেই উচ্চারণ করে বলা যাবে না। কারণ আপনি উচ্চারণ করে নাওয়াই তো বলছেন, কি আল্লাহকে জানাতে চাইছেন। একটু সুন্দর কথা শেখ উসাইমিন লিখেছেন, আপনি আল্লাহকে জানাতে চাইছেন, যদিও আয়াতটা উনি উল্লেখ করেননি, কিন্তু আয়াতটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। আপনি কার ইবাদত করছেন? এমন সত্তার ইবাদত করেছেন যিনি সবকিছু জানছেন। তাহলে আপনার মনের কথা জানছেন, হ্যাঁ, মনের কথা জানছেন, তো আবার উচ্চারণ করে বলবেন নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা, হ্যাঁ, সালাত যুহরে 4 রাকাতিন ফরিজাতান লিল্লাহি মুতাওয়াজ্জিহাল কাবাতে, কাবার দিয়ে মুখ করে আছেন, উল্টো দিকে আল্লাহ দেখতে পান না। এটা হাসার ঘটনা সেখানে উল্লেখ করেছেন যে এতটুকু শুধু বললেন, আমাদের দেশের গদবাঁধা নিয়তে কাবা দিয়ে মুখ করে ফরজ নামাজ 4 রাকাত এটুকু বলে, কিন্তু কত তারিখে, কি বারে, কোন জায়গায়, মসজিদ হারামে না মসজিদ নববীতে বলছেন কি? তাহলে বলেন না কেন? তো ঘটনা উল্লেখ করেছেন এই মর্মে। নিয়ত উচ্চারণ করা যাবে না, কারণ আল্লাহ কোরআনে বলছেন আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, তোমরা কি তোমাদের দিন সম্পর্কে, আর ইবাদত নামাজ হচ্ছে দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ, রোজা, তোমাদের এই দিন সম্পর্কে, নামাজ সম্পর্কে আল্লাহকে জানাতে চাই। আল্লাহ জানে না যে আল্লাহ তুমি জানবে কি জানবে না, সেজন্য বলে দিচ্ছি যে এটা জোহর, এটা হচ্ছে ফরিজাতান লিল্লাহ ফরজ, এটা হচ্ছে জানাজা, আল্লাহ জানেন না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করতেন, তার সাহাবীরা করতেন, আইম্মায়ে কেরাম করতেন, সালাফগণ তাবেঈনরা করতেন, তাহলে বলতে পারতেন, তারাও করেন নাই। ওয়ালিহাযা লাম ইয়ারিদ আন রাসূলিল্লাহ ওয়ালা আন আসহাবিহি রিদওয়ানুল্লাহি আলাইহিম, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, না সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আন্নাহুম কানু ইয়াতালাফাজুনা বিন-নিয়া, যে জবানে তারা নিয়ত করতেন। সুতরাং ফান্নুতকু বিহা সিররান আও জাহরান বিদাতুন, যদি কেউ উচ্চ স্বরে বলে তবুও বিদাত। অনেকে মনে করে যে আমি জোরে বললাম না, মনে মনে বললাম, যদি জিভা নড়ান, হরকত দেন, তাহলে বিদাত। হ্যাঁ, মনে যে কথার উদ্রেক হচ্ছে যে এখন আমি দাঁড়াচ্ছি, কথাগুলি আসছে কিন্তু মনে, এখন কিসে দাঁড়াচ্ছি? ফরজ নামাজে, অথবা এখন আমি সুন্নতে দাঁড়াচ্ছি, এখন আমি উযু করলাম তাহাজ্জুদ দাঁড়াচ্ছি, এই কথাগুলি যে মনে আসছে, এটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে নিয়ত মনে আসলে। কিন্তু মন থেকে যখন জবান হিলাতে শুরু করবেন যে নামাইতু তাহাজ্জুদা, আস্তে করেও যদি বলেন তবু বিদাত। আস্তে হোক আর জোরে হোক, দুটোই বিদাত, যদি জবানে নড়িয়ে জবানে উচ্চারণ করেন তাহলে। বলছেন যে নাজদে, এই রিয়াজের এলাকার এক লোক, অশিক্ষিত লোক, লেখাপড়া জানেন, মসজিদে হারামে ছিল, আরাদা আন ইউসাল্লিয়া সালাতাজ যুহর ওয়া ইলা জানিবি রাজুলুন লা ইয়ারফু ইল্লা আল জাহরা বিন-নিয়া, এ নামাজ পড়তে গেছে, ওর পাশে একটা লোক উচ্চ স্বরে নিয়ত করছে, মানে নিয়ত পড়ছে আর কি। আল্লামা ওয়াকিমাত সালাতুজ যুহরে, যুহরের নামাজ যখন শুরু হয়েছে, কাল আর রাজুল আল্লাযী কানা ইয়ানতাকু বিন-নিয়াতি, ও পাশের লোকটি, নাজদির লোক বেদাতি নিয়ত করে না, এটা তো সুন্নতের অনুসারী রিয়াজ কাসিমের লোকেরা, আর পাশের লোকটি নিয়ত পড়ছে আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতু আন উসাল্লিয়া সালাতা যুহরি 4 রাকাত লিল্লাহি তাআলা। তারপরে যেহেতু মসজিদ হারামে পড়ছে, বলেছে খালফা ইমামিল মসজিদিল হারাম, মসজিদ হারামের ইমামের পেছনে, এতটুকু বলছে। ওয়ালাম্মা আরাদা ইউকাব্বিরা, যখন তারপরে তাকবীর দিতে গেছে, তখন এই নাজদের যে অশিক্ষিত লোক বলল ইসবির ইয়া রাজুল, থামো থামো থামো, একটু থামো, কি কইছে? বাকি আলাইকা তারিখ আল ইয়াউম ওয়া শাহর ওয়া সানা, তারিখ বলা বাকি, কোন বারে নামাজ পড়ছো সেটা বাকি, কোন মাস, মুহররম না সফর না রবিউল আউয়াল বাকি,
কোন হিজরি? 1437 হিজরি। তো এগুলো তো বলেনি তো। স্থান বলবে আর কাল বলবে না। হ্যাঁ। আর পাকিস্তানের একটা ঘটনা আছে, ও লিখেছে পাকিস্তানের একটা কিতাবে, যে নিয়ত পড়তে দেখে ও পাশের লোক, ও ছিল সহি আকীদা আহলে হাদিস, তখন ও কাউকে কিছু না বলে ওর মতে বলছে मैं নিয়ত করতে वास्ते আল্লাহকে, এইসব যেগুলো হানাফিরা বলে ওগুলো বলার পরে বলছে সামনে फला है, फला आदमी है, पीछे फला है, दाएं फला आदमी है, बाएं फला आदमी है, ऊपर आसमान है, नीचे जमीन है। জি আহলে হাদিস, ওকে শিক্ষা দেওয়ার জন্য। তখন বলছে যাই, ওই হানাফি বলছে এই কোন নামাজ পড়ছিস তুই, এটা কি বলছিস? কেন ভাই? আমি নিয়ত পড়ছি, নিয়ত বলছি। না না না, এগুলো বলা যাবে না, এটা বেদাত। কেন বেদাত হবে এটা? বলছে গুনাহ হাদিসে নেই, কিছুতে নেই। বলছি একটু দয়া করে আপনার হাদিসটা দেন তো, আপনার নামাজ পড়ার হাদিসটা দেন তো, যে জোহর কি নামাজ 4 রাকাত, ফরজ নামাজ, এগুলো বলতে হবে। কিবলা রুখ হোক, আর তো কিবলা রুখ শুধু বলবো, আর ডানে বামে আর পিছনে বলবো না, ওপর নিচে বলবো না। আমারটা বললে বিদাত হয়, আর তোমারটা বললে বিদাত হয় না। তোমার দলিলটা দেখি একটু। আর কি বলবে হানাফি, তো বুঝছেন না? তো শাইখ ইবনে উসাইমিন একটা ঘটনা লিখেছেন, এটা এই পাকিস্তানের ঘটনা। আল্লাহ হিদায়াত করে এইসব বিদাতপন্থীদেরকে। হিজরত কাকে বলা? হিজরত মানে পরিত্যাগ করা। হিজরত মানে, এই হিজরতের শাব্দিক অর্থ স্থানান্তরিত না। হিজরত মানে হচ্ছে ত্যাগ করা। হিজরত মানে ত্যাগ করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোন মুসলিমের জন্য জায়েজ না যে নিজের মুসলিম ভাইকে পরিত্যাগ করবে 3 দিনের বেশি, ওর সাথে কথাবার্তা বন্ধ। আন ইয়াহজুরা আখাহু, হাজারা ইয়াহজুরা মানে পরিত্যাগ করা, কথা বন্ধ করা। জি, 3 দিনের বেশি জায়েজ নাই। 3 দিন একটু রাগ ঠান্ডা করার জন্য, ওরও ঠান্ডা হোক আমারও ঠান্ডা হোক, তারপরে তখন তো করতে পারেন, কিন্তু 3 দিনের বেশি জায়েজ নাই। এটা হচ্ছে শাব্দিক অর্থ, ত্যাগ করা। শরীয়তের ভাষায় আল ইন্তেকাল মিন বালাদিল কুফরি ইলা বালাদিল ইসলাম, হিজরত বলা হয় শরীয়তের ভাষায় কুফরির দেশ থেকে ইসলামের দেশে ফিরে আসা। হিজরত সম্পর্কে শেখ একটি মাসলা উল্লেখ করছেন যে হিজরত করা ফরজ না সুন্নাত? কখনো ফরজ, কখন ফরজ হবে? দিন পালন করতে কষ্ট হবে। আন্নাল হিজরাত ওয়াজিবাতুন আলা কুল্লি মুমিন লা ইয়াস্তাতি ইজহারা দীনিহি ফি বালাদিল কুফর, কুফরির দেশে, কুফরির দেশ বলা হয়েছে। মুসলিম দেশে যদি বিদাতীদের কারণে অথবা গুনাহগার পাপীদের কারণে ওখানে বসবাস করতে কষ্ট হয়, তখন একটু ভিন্ন হুকুম হবে। সেই জন্য বলছে যে কুফরির দেশ থেকে যেখানে দিন ইসলাম পালন করা যাচ্ছে না, ইসলামী শিক্ষা দেওয়া যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না, ফারায়েজ ওয়াজিবাত আদায় করা যাচ্ছে না, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা যাচ্ছে না, এটা হচ্ছে দিন কায়েম করা, দিন পালন করা। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে পারছেন না। রাষ্ট্রনীতিতে সারা পৃথিবীতে কোথাও করা যায় না, সৌদি আরব ছাড়া তো কি করে সব হিজরত করে চলে সৌদি আরব নাকি? না, রাষ্ট্রনীতির কথা, কারণ রাষ্ট্রনীতি আপনার হাতে না। আপনার হাতে হচ্ছে আপনি এবং আপনার পরিবার আর আপনার রুজি রোজগার, অর্থনীতি। এইগুলো ক্ষেত্রে যদি আপনি দিন পালন করতে পারেন তাহলে হিজরত করতে হবে না। হিজরত ফরজ কখন? যখন নিজের দিনকে প্রকাশ না করতে পারবে কুফরির দেশে। ফালা ইয়াতিমু ইসলামু ইল্লা বিল হিজরা, হিজরত না করলে তার ইসলাম সম্পন্ন হচ্ছে না। সুতরাং ইসলাম সম্পন্ন করা যেমন ফরজ, তো যে যাতে করে ইসলাম কি করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে, এই ফরজ, সেটা হচ্ছে হিজরত। সুতরাং হিজরত করা হচ্ছে ফরজ। যেমন মুসলিমরা মক্কা থেকে হাবাসা হিজরত করেছিল, অথচ হাবাসাও কাফের দেশ, খ্রিস্টানদের দেশ ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওখানে কারোর জুলম অত্যাচার করা হয় না, ওখানে ভালো একজন ন্যায়পরায়ণ রাজা রয়েছেন। ফাইন্নাহু হুনাকা মালিকুন আদিল লা ইউযলামু ইনদাহু আহাদ, ওখানে একজন ন্যায়পরায়ণ শাসক রয়েছে নাজাশী, তার কাছে জুলম হবে না। আশা করি তোমরা মক্কা ছেড়ে ওখানে চলে যাও। তো এরকম করা যেতে পারে। হয়তো মুসলিম দেশে আসা যাচ্ছে না, কিন্তু এক কুফরির দেশ থেকে আর এক কুফরির দেশে তুলনামূলক ভালো, ওখানে গেলে অন্তত ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে ইলম চর্চা করা, এগুলি করতে পারবো। তো হিজরত করেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, সাহাবায়ে কেরামরা হিজরত করেছেন। তো হিজরত তখন ফরজ ছিল, কিন্তু মক্কা বিজয়ের পরে আর হিজরত ফরজ থাকেনি, তখন মক্কার লোক মক্কাতেই থেকেছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহর দিকে হিজরত করা তো সবসময়, আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, চিরঞ্জীব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হিজরত করা কেমন?
কারণ হাদিসে এসেছে ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং রসুলের দিকে হিজরত করলো। তো আল্লাহর দিকে হিজরত তো বুঝলাম, যেমন আল্লাহর দিনকে পালন করার জন্য হিজরত করলাম, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দিকে হিজরত, মক্কা থেকে মদিনা নবী চলে গেছেন, আমরাও মদিনা যাই, জীবদ্দশায় তো ছিল। কিন্তু এখন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর উদ্দেশ্যে হিজরত করবো সব মদিনায় নাকি? না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এখন হিজরত করার কোন রাস্তা বাকি আছে বা কোন একটা তরিকা আছে? কি তরিকা? মাশাআল্লাহ, ঠিক বুঝছেন। তাহলে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব যদি নেন, আম্মা শাখসুহু ফালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের দিকে হিজরত নেই, কারণ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার কবরের জন্য হিজরত করে, যে মদিনায় কবর আছে আমরা মদিনায় চলে যাই, এটা কোনো শরীয়তি হিজরত নয়। ওয়ালিহাযা লা ইউহাজারু ইল মাদিনা মিন আজালি শাখসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নাহু তাহতা আস-সারা, তিনি মাটির নিচে আছেন কবরে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের জন্য আর হিজরত নাই। আম্মাল হিজরাতু ইলা সুন্নাতিহি ওয়া শারঈহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের জন্য, তার নিয়ে আসা শরীয়তের জন্য হিজরত করা, হ্যাঁ, তার প্রচার প্রসারের জন্য হিজরত করা, সেটা পালনের জন্য হিজরত করা, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। যেমন কোন শহর দেখছেন মাশাআল্লাহ ওখানে দিন শিখার ভালো সুযোগ সুবিধা আছে, বা দিনের দাওয়াত দেওয়ার ভালো সুযোগ সুবিধা আছে, ছেলে মেয়েকে ইসলাম শেখাবার ভালো সুযোগ সুবিধা আছে ইত্যাদি। আযহাব ইলা বালাদিল নুসরাতি শরিয়তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনকে শক্তিশালী করার জন্য হিজরত করা, বা ওখানে আলেম ওলামারা শক্তিশালী, ওখানকার শাসক শক্তিশালী, সুতরাং ওখানে গিয়ে আমি দিনের আরো খেদমতের সুযোগ পাবো ইত্যাদি। এই হিজরত ফাল হিজরাতু ইলাল্লাহি ফি কুল্লি ওয়াক্তিন হিন, আল্লাহর জন্য হিজরত করা সর্বদা রয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের জন্য হিজরত তো কিয়ামত পর্যন্ত রয়েছে। যেমন আল্লাহ কোরআন বলেছেন সূরা নিসার আয়াত নম্বর 59, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি কোনো বিষয়ে দ্বিমত হয় তাহলে কোন দিকে ফিরিয়ে দাও? আল্লাহর দিকে, রাসূলের দিকে ফিরিয়ে দাও। তাহলে রাসূলের দিকে ফিরে রাসূলের দিকে হিজরত করা। কেউ ব্যক্তি পূজার দিকে যাচ্ছে, আমরা রাসূলের দিকে যাচ্ছি, এটা রাসূলের দিকে হিজরত করা। জি, যারা পীরের মরিদ পীরের তরিকার দিকে যাচ্ছে, আমরা রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাচ্ছি, এটা রাসূলুল্লাহর দিকে হিজরত করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে এত বেশি মাসাইল এবং এত বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এই হাদিসের উপরে অনেকেই কিতাব লিখেছে। খুব গুরুত্বপূর্ণ এই হাদিস। এই হাদিস দুটো হাদিসের উপর ইসলাম নির্ভরশীল ওলামারা বলেছেন। তার একটি হাদিস, ইসলামের ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য কয়টি শর্ত? দুইটা শর্ত। একটা শর্ত ইন্নামাল আমালু বিন্নিয়াতে আছে, আর একটি শর্ত আছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল হ্যাঁ নির্ভরশীল কিসের উপর? নিয়তের উপর। নিয়তে যদি ইখলাস থাকে, তাওহীদ থাকে, এক আল্লাহর জন্য করো, হ্যাঁ, দুনিয়ার কোনো গরজ না থাকে, তাহলে সেটা কবুল হবে। প্রথম আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে এক আল্লাহর জন্য ইবাদতটি হওয়া। এটা ইন্নামাল আমালু বিন্নিয়াতে রয়েছে। তাহলে ইসলাম অর্ধেক নির্ভরশীল এই হাদিসের উপর, ইবাদতবন্দি কবুল হওয়া। আর দ্বিতীয় শর্ত আমল কবুল হওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, মান আমিলা আমালান, কেউ যদি এমন কোন আমল করে লাইসা আলাইহি আমরুনা, তার উপর আমার আদর্শ না, মানে ওই রকম আদর্শ আমার না, আমার আদর্শের বিপরীত কাজ করলো, আমল তো করলো, ফাহুয়া রাদ্দুন, প্রত্যাখ্যাত, কবুল হইল না। এই দুইটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীন ইসলামের ক্ষেত্রে। এই হাদিস থেকে ইখলাসের গুরুত্ব জানা যায়। ইখলাস যদি থাকে, আল্লাহর জন্য আপনি নিষ্ঠাবান হন, দ্বীনের জন্য যদি আপনি মুখলেস হন, তাহলে অল্প আমলে কোয়ালিটি অনেক ভালো হবে। আর অনেক বেশি আমল কিন্তু ইখলাস নেই, কোয়ালিটি ভালো না। আসল ইখলাসটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মানুষকে দুই ভাগে ভাগ করেছেন। যেমন নিয়তকে দুই ভাগে ভাগ করেছেন, একটু আগে বললাম, তেমনি মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একদল মানুষ হচ্ছে আল্লাহমুখী, আর একদল মানুষ হচ্ছে দুনিয়ামুখী। আল্লাহমুখী কোনখান থেকে পেলেন? ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহমুখী, রাসূলের সুন্নতমুখী, রাসূলের নিয়ে আসা দ্বীনমুখী। এটা একদল মুসলিম, খাঁটি মুসলিম। আরেক দল ধর্মকর্ম করলেও দুনিয়া আগে, দিনটা পরে, ধর্মকর্ম পরে, হ্যাঁ,
অথবা দিন নেই, পেটমুখী পুরাপুরি। ওমান কানত হিজরত হিলা দুনিয়া, দুনিয়ার জন্য অথবা বিবির জন্য হিজরত করলো, ফা হিজরত হিলা মা হাজার এলি। দুনিয়ার জন্য হিজরত করা, যেমন আজকাল পশ্চিমা দেশে হিজরত করে চলে যাওয়া মুসলিম দেশ থেকে, আর বিশেষ করে বাংলাদেশ আর পাকিস্তান থেকে এত বেশি শিক্ষিত লোকেরা চলে যাচ্ছে ইউরোপ, আমেরিকা, কানাডা। কারণ ইঞ্জিনিয়ার হইলেই নেসেসিটি আছে, ডাক্তার হলেই নেসেসিটি আছে, অথবা একজন ভালো এরকম ডিগ্রি হোল্ডার হলেই নেসেসিটি আছে, সব চলে যাচ্ছে। ভালো ভালো ব্রেনগুলো সব চলে যাচ্ছে। দেশে প্রাইমারি পড়লো, হাই স্কুল পড়লো, সব পড়লো, কলেজ পড়লো, দেশের খেলে দিল, আবহাওয়া সব কিছু নিল, আর তারপরে শেষখানে গিয়ে গাছ মানুষ হলো বাংলাদেশে, পাকিস্তানে, আর গাছের ফল দিল গিয়ে আমেরিকা, কানাডায়। বুঝছেন না? এটা হচ্ছে ফামানাত হিজরতুল দুনিয়া, দুনিয়ার জন্য হিজরত করা। বিবির জন্য হিজরত করা, বিয়ের জন্য ইন্টারনেটে একটু যোগাযোগ হইলো, কিছুতে যোগাযোগ হইলো, ফেসবুকে যোগাযোগ হইলো, বলছে বিয়ে করবো, কিন্তু তোমার দেশে যাবো না, আমি ওই গরিব দেশে বাংলাদেশে যাবো না, তুই আমার দেশে আসলে ঠিক আছে, অসুবিধা নেই, বাপ ছাড়লাম, মাছ ছাড়লাম, আর ইমান ইসলাম বাঁচাতে পারি আর না পারি, তুমি কানাডা তো কানাডা, আমেরিকা তো আমেরিকা, যেখানে ডাকবে সেখানে আছি, চললো। তো এটা হচ্ছে দুনিয়ার জন্য হিজরত করা। একটি প্রশ্ন করবো আপনাদেরকে, আকিদার প্রশ্ন। কিতাবুত তাওহীদ পড়েছেন? কেউ যদি বলে মাশা আল্লাহ ওয়া শাআ মুহাম্মদ, বা মাশা আল্লাহ ওয়া শিতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল যা চান, জায়েজ না জায়েজ নয়? জায়েজ না জায়েজ? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সাহাবী বলেছে মাশা আল্লাহ ওয়া শিতা, তখন কি বলেছিলেন? হ্যাঁ, আজালতানি লিল্লাহি নিদ্দান, আমাকে আল্লাহর শরীক বানিয়ে দিলে? কুল মাশা আল্লাহ ওয়াহদাহু, অথবা সুম্মা দিয়ে বলো, আর হাদিসে রয়েছে মাশা আল্লাহ সুম্মা শিতা, আল্লাহ যা চান অথবা রাসূল যা চান, অথবা দিয়ে বলা যেতে পারে, কিন্তু ওয়াও দিয়ে বলা যাবে না। ওয়াও দিয়ে একত্রিত করে দেওয়া হচ্ছে, আল্লাহর সমতুল্য সমকক্ষ বানিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এটা আকীদায় পড়ে রেখেছেন যে এটা জায়েজ নয়। এই হাদিস আছে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত। তাহলে এটা কেমন করে জায়েজ হলো? তাহলে কি জবাব আছে? আমার তরফে জবাব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিআবকে নিজের ইতিআব বলে গণ্য করেছেন। এইজন্য আল্লাহর দিকে হিজরত মানে আল্লাহর নির্দেশাবলী। তো সুম্মা দিয়ে বলতো, পাশাপাশি আল্লাহর সাথে কেন রেখে দিল? ওখানে কেন জায়েজ হলো না? ওইখানে তো যেটা আল্লাহর চাওয়া, সেটা তো এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার সব। সেটা বান্দার কেন বিশ্বাস জীবদ্দশাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেও সাহাবীদের কিছু দিচ্ছেন না, এমন বিষয়গুলি আছে যেগুলি আল্লাহ ছাড়া কেউ সক্ষম না, সেখানে ওইভাবে তো ভাগ করেনি ওই হাদিসে। ওখানে হ্যাঁ, তো তাহলে জীবদ্দশাতে বলা যেত মাশাআল্লাহ, সে তো ওই সাহাবী তো জীবদ্দশায় বলেছিল। এগুলো কল্পনা করা হবে না, আমি সূক্ষ্ম হয়ে বলে দিই আপনাদের, সময় পার হচ্ছে, হবে না, ও কল্পনা দৌড় দিতে পারবেন না। কাজ দুই রকমের আল্লাহ পাক রব্বুল, একটা হচ্ছে বিধানগত শরীয়তগত কাজ, আর একটা হচ্ছে সৃষ্টিগত কাজ। এর আগে আমি তাফসীর করতে গিয়ে অনেকবারই বলেছি, একটা হচ্ছে আমরে কাউনি আর একটা হচ্ছে আমরে শারঈ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিধানগত দিক থেকে ভালো ছাড়া মন্দ চান না। চান কি? ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর, বান্দার জন্য কুফরের উপর আল্লাহ কখনো রাজি না। কিন্তু সৃষ্টিগতভাবে আল্লাহ চান, আল্লাহর মাশিয়াত, যে সৎ থাক অসৎ থাক। হ্যাঁ, ভালো কাজ করছে স্বাধীনভাবে করুক, মন্দ কাজ করছে জবরদস্তি বাধা দেবো না, করুক। তো আল্লাহ চাওয়ার বিরুদ্ধে কি সেটা হচ্ছে? এটা হচ্ছে সৃষ্টিগত। তো এখানে এই কথাটিকে ফিট করতে হবে। শরীয়তগত বিষয়গুলিতে আল্লাহর সাথে রাসূলকে মিলিয়ে বলা যাবে, তার জীবদ্দশাতে বলা যাবে, এখনো বলা যাবে, শরীয়তগত বিষয়। সৃষ্টিগত বিষয় আল্লাহর সাথে রাসূলকে মিলিয়ে বলা যাবে না, বুঝলেন? মাশা আল্লাহ ওয়া শিতা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যা চান আর আপনি যা চান, এটা সৃষ্টিগত বিষয় ছিল। মানে আমার সম্পর্কে আল্লাহ যা চান তাই হবে এবং রাসূল যা চান তাই হবে, এটা সৃষ্টিগত দিক থেকে আমরা কওনি। তো এইটা শিরক, কারণ সৃষ্টিগত বিষয়ে একমাত্র চাওয়া আল্লাহ রাব্বুল, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কোনো কিছু হতে পারে না। ওমা তাশাউনা ইল্লা
আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। শরীয়তগত বিষয়ে আল্লাহ যা চান এবং রসুল যা চান, বা আল্লাহর দিকে হিজরত, রসুলের দিকে হিজরত, হ্যাঁ হইতে পারে। কেমন করে? আয়াতটা ঠিক পড়েছিলেন যে শরীয়তের ক্ষেত্রে রসুলকে যেমন মানা তেমন আল্লাহকে মানা। মাইয়তি রসুলা ফাকাদ, যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো, যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। তো শেখ বলছেন যে এই দুটো ভাষাতে পার্থক্য কি? একজন সাহাবী মাশাআল্লাহ সে তা বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেল মাশাআল্লাহ ওয়াহদাহু, এরকম বলবে। তো বলছেন জবাব হচ্ছে মা ইয়াতাআল্লাকু বিশ-শরীআহ, শরীয়তের সাথে সম্পর্কিত বিষয় যদি হয় তাহলে ওয়াও দিয়ে বলা যাবে, ফায়ুআব্বার আনহু বিল ওয়াহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিষয়ে যা বলেছেন সেটা আল্লাহরই কথা। লিআন্না মা সাদারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আশ-শরীআ কাল্লাযী সাদারা মিন আল্লাহ, যেটা আল্লাহর কোরআনে আছে আর রাসূলের হাদিসে দুটো সমান। গত জুমাতে যেমন পড়লেন, দুই বোনকে একত্রিত করা যাবে না, একসাথে স্ত্রী বানিয়ে দুটো রাখা যাবে না দুই বোনকে, এটা কোরআনের কথা, আল্লাহর কথা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা আপনার স্ত্রী আর ওর খালাকে, আর স্ত্রী অথবা স্ত্রী এবং তার ফুফুকে একসাথে রাখা যাবে না। একটা হাদিসের কথা আর একটা কোরআনের কথা, দুটো বিধানে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। জি, কারণ আল্লাহ সূরা নিসা আয়াত নম্বর ৮০ বলেছে মাইয়াতুই রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ওয়া আম্মাল উমুরুল কাউনিয়া, সৃষ্টিগত যে বিষয়গুলি, সেই ক্ষেত্রে রাসূলকে বা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সাথে মিলানো যাবে না। ফালা ইয়াজুজু আন ইউকরানা মা আল্লাহ আহাদ বিল ওয়াও, ওয়াও দিয়ে মেলানো যাবে না, সুম্মা দিয়ে মেলাতে পারেন। কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে যে আগামীকালকে বৃষ্টি হবে কি, আগামীকালকে বৃষ্টি হবে কি, আপনি জবাবে যাবেন আল্লাহ ওয়া রাসূলু আলাম, জায়েজ? আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, জায়েজ হবে? কারণ বৃষ্টি নামানোটা হচ্ছে সৃষ্টিগত কাজ, শরীয়তগত কাজ না। উদাহরণটা দিয়ে ক্লিয়ার হয়। আচ্ছা, আর একটা মাসলা, তাহলে এটা তো বুঝে নিলেন। কেউ যদি জিজ্ঞাসা হচ্ছে এটা হালাল না হারাম, এটা হালাল না হারাম, ওইটা জিজ্ঞেস করিনি। আপনি জানেন না, আপনি জানেন না যে এটা পানি আছে না মদ, সন্দেহ জানান নাই। তো যদি বলেন এখানে আল্লাহ ওয়া রাসূলু আলাম, বলা যাবে না? যাবে না, কারণ শরীয়তের বিষয়ে আল্লাহ জানেন এবং রসুলকেও তিনি জানিয়েছেন, রসুলও জানেন। সুতরাং আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রসুল আমার চেয়ে বেশি জানেন, বলতে পারবেন। কিন্তু সৃষ্টিগত বিষয়ে কিয়ামত কখন হবে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ ওয়া রাসূল আলাম, জায়েজ নাই। কারণ এটা হচ্ছে সৃষ্টিগত বিষয়, কখন আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন, কখন কিয়ামত হবে, সৃষ্টিগত বিষয়। এবার বুঝতে পারছেন? তো বলছেন যদি কেউ জিজ্ঞেস করে হাজা হালাল আও হারাম, ফাকিলা ফিল জাওয়াব আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ এবং রসুল বেশি জানেন, যদি বলেন ফাহাজা সহি, এটা সহি। কারণ রসুলের হুকুমটাই শরীয়তের ক্ষেত্রে আল্লাহর হুকুম। হ্যাঁ, যেমন আয়াতে বললাম যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। জি, হিজরত করা সম্পর্কে ওয়াজিব না মুস্তাহাব বলছিলাম মাসালাটা, না? তো এই ক্ষেত্রে তো বললাম যে কুফরির দেশ থেকে যদি হয় তাহলে, আর সেখানে যদি দিন পালন না করতে পারেন তাহলে হিজরত করা ওয়াজিব। আর যদি দিন পালন করতে পারেন তো অসুবিধা নেই। বহু মুসলিম সংখ্যালঘু দেশ আছে, ভারতের মতো। ভারতে যত মাদ্রাসা আছে, যদি এই ফতোয়া, ভুল ফতোয়া কেউ দিয়ে দেয় যে ভারত হচ্ছে কাফেরদের দেশ, সুতরাং সেখান থেকে হিজরত করা ওয়াজিব, তাহলে লাখ লাখ মসজিদ আর মাদ্রাসা, এত বড় বড় মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান হয়তো মুসলিম দেশেও নাই, অনেক মুসলিম দেশে নাই, তাহলে সব ধ্বংস হয়ে যাবে না, সব বিরান হয়ে যাবে না? এটা কি একটা জ্ঞানীর ফতোয়া, একটা আলেমের ফতোয়া হবে? জাহেলের ফতোয়া হবে। যেখানে দিন পালন করতে পারছে, হ্যাঁ, যেখানে দিন পালন করতে পারছে না, হ্যাঁ, দিনের শিক্ষা দিতে পারছে না, তখন হিজরত ওয়াজিব হবে। গুনাহগারদের দেশ থেকে, এটা বাকি, এটা দিয়ে শেষ করে দেবো, সময় শেষ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ফাসেক, আপনার গ্রামে সব ফাসেক লোক অথবা বিদাতি লোক, বিদাতিরও ফাসেক, বিদাতি ধর্মের নামে ফাসেক, আর যারা বেদিন কাবিরা গুনাহ করছে, ফরজ নামাজ পড়ছে না, ফরজ ইবাদতবন্দি করছে না, তারাও ফাসেক। ফাসেকদের মাঝে থাকা ভালো না হিজরত করা ভালো? হ্যাঁ, কি থাকলে ফায়দা হয়, তাদের কল্যাণ হয়, তারা কথা মানে, তাহলে টাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই মানুষ, যে মানুষ মানুষের সাথে মেলামেশা করে, আর ওয়াসবিরু আলা আল্লাযী খালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম, আর তাদের কষ্টের উপর ধৈর্য ধারণ করে, সে ওই লোকের চাইতে ভালো যে মানুষের সাথে মিশতে চায় না এবং মানুষের কষ্টে বরদাস্ত করতে চায় না, তার চাইতে ভালো।
তো যদি দেখা যায় যে ওখানে আমি অত সুযোগ সুবিধা পাচ্ছি না, কিন্তু এখানে আমি দাওয়াত দিতে পারবো, আমার মাধ্যমে কিছু ফাসেকগুলো হেদায়েত হবে, কিছু বিদাতি হেদায়েত হবে, তাহলে সেখান থেকে হিজরত না করে কি করতে হবে? সেখানেই থাকতে হবে। আর যদি দেখা যায় যে এখানে থাকলে আমাকেও বিদাত করতে বা গুনাহ করতে বাধ্য করবে, আর আমার ছেলে মেয়েদেরকে হারিয়ে দেব, এদেরকে রক্ষা করতে পারবো না, আমার মতের সাথে সাথে বা কমজোর হওয়ার সাথে সাথে এই ছেলে মেয়েগুলোকে সব বিদাতি বানিয়ে ফেলবে, আবার তখন হিজরত করা জরুরি। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাইতে হবে। তা আপনাকে পরিস্থিতিটা দেখতে হবে। যদি দেখা যায় যে না, এরা যদিও বিদাত করছে অথবা এরা যদিও গুনাহগার, তো এতে আমার ছেলেমেয়েরা মিশে যাবে না, আমার পরিবার ফিতনায় পড়বে না, তাহলে ওখানে বাস করুন আপনি, আর ওদেরকে হেদায়েতের চেষ্টা করুন। যেমন আম্বিয়া রাসূলগণ নিজের জাতির কাছে থেকেছেন। আর যদি দেখা যায় যে না, আমি নিজেকে নিজের পরিবারকে বাঁচাতে পারবো না, তাহলে সেখান থেকে হিজরত করুন। এই বিষয়গুলি উল্লেখ করেছেন শেখ। আর আজকে এই নিয়তের হাদিস অনেক গুরুত্বপূর্ণ কথা হইল। আশা করি এর মাধ্যমে আমাদের সংশোধন হবে, বিশেষ করে ইখলাস। আমাদের যারা সুন্নতের অনুসারী ভাই, সুন্নতের অনুসরণ ঠিক আছে, কিন্তু ইখলাসের অভাব আছে। ইখলাস যেন আল্লাহ পাক পয়দা করা তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ওই জিবরাইল হাদিসে আসবে আগামী সপ্তাহে, যে যখন জিবরাইল জিজ্ঞেস করলেন যে কিয়ামত কখন হবে, তখন কি বলেছেন? মাল মাসউলু বিআলাম মিনাস সাইল, যে জিজ্ঞাসিত হয়েছে সে জিজ্ঞাসাকারী চাইতে বেশি জানে না। তাহলে এই ক্ষেত্রে না বলা উচিত। এমনকি তাফসীরের ক্ষেত্রে আলিফ লাম মিম, আলিফ লাম রা, ওই ক্ষেত্রে ওলামারা আল্লাহ ওয়া রাসূলু বলেননি, অথচ শরীয়তের বিষয়টা আল্লাহ আলাম বলেছেন। যদিও এখানে হয়তো আল্লাহ রসুল আমাদের চাইতে বেশি জানেন এটা বলা যেত, যাই হয়তো আছে।